আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, ঘরে আছো এবং নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে নবম দশম শ্রেণীর 4.1-এর সূচক সম্পর্কিত 9, 10, 11 অঙ্ক সমাধান নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো বন্ধুরা, আমরা আজকে শুরু করি 4.1-এর সূচক সম্পর্কিত অঙ্কগুলো। তোমরা নিজেরা দেখবে, যদি সামান্যতম উপকৃত হও তাহলে অন্যদের সাথে বিষয়টা শেয়ার করবে। তো চলো আমরা শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, আমাদের 4.1-এর 9 নম্বর যে অঙ্কটি রয়েছে সেটি হলো 4 পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড 2 পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 2 পাওয়ার n প্লাস 1, অর্থাৎ আমাদের বাম পক্ষ যেটা আছে সেটা দিয়ে আমরা ডান পক্ষ প্রমাণ করব। তো দেখো, আমরা এখানে লিখেছি লেফট হ্যান্ড সাইড 4 পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড হলো 2 পাওয়ার n মাইনাস 1। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাকে যদি আমরা এভাবে লিখতে পারি, আমরা যদি 4কে ভাঙি তাহলে 2 স্কোয়ার লিখতে পারি, n মাইনাস হলো 1, নিচে আছে 2 পাওয়ার n মাইনাস হলো 1। তাহলে দেখো বন্ধুরা, আমরা কিন্তু এই সূচকের অঙ্কের ক্ষেত্রে আমরা nকে ভিতরে নিয়ে আসতে পারি এবং স্কোয়ারকে বাইরে নিতে পারি। তাহলে দেখো 2 পাওয়ার n স্কোয়ার আমরা বাইরে নিয়ে গেলাম এবং 1-এর সাথে আমরা স্কোয়ার করলাম, অর্থাৎ আমরা একটা সূত্রের মধ্যে এটাকে ফেললাম। দেখো 2 পাওয়ার n মাইনাস 1। তাহলে দেখো বন্ধুরা, এটা আমাদের একটা সূত্র হয়ে গেছে। তোমরা সবাই এই সূত্রটার সাথে পরিচিত, সেটা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটি তোমরা সবাই জানো। তাহলে দেখো, আমরা লিখতে পারি 2 পাওয়ার n প্লাস 1 ইন্টু 2 পাওয়ার n মাইনাস 1। আমাদের নিচে রয়েছে 2 পাওয়ার n মাইনাস 1। এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে হয়, এটা মাইনাসে কাটাকাটি করলাম, তো আমাদের থাকে 2 পাওয়ার n প্লাস 1, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড চেয়েছিল প্রমাণ করতে। তো আমরা লিখতে পারি এটিকে রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ বলেছে তো প্রুভড বা প্রমাণিত। তো অঙ্কটি খুবই সহজ ছিল। তোমরা অঙ্কটিকে মনোযোগ সহকারে যদি কয়েকবার দেখো, আমার মনে হয় পারবে। তো চলো বন্ধুরা, এবার আমরা 10 নম্বর অঙ্কে চলে যাই। দেখো, আমাদের 10 নম্বর যে অঙ্কটি রয়েছে, 2 পাওয়ার 2p প্লাস 1 ইন্টু হলো 3 পাওয়ার 2p প্লাস কিউ ইন্টু হলো 5 পাওয়ার p প্লাস কিউ ইন্টু 6 পাওয়ার p ভাগ বা ডিভাইডেড 3 পাওয়ার p মাইনাস 2 ইন্টু 6 পাওয়ার 2p প্লাস 2 ইন্টু হলো 10 পাওয়ার p ইন্টু হলো 15 পাওয়ার কিউ। তো দেখো, এই অঙ্কটিকে আমরা খুব সহজে ভেঙে ভেঙে করতে পারি। তো চলো আমরা শুরু করি। তো এটিকে আমরা লিখতে পারি 2 পাওয়ার 2p প্লাস 1 ইন্টু হলো 3 পাওয়ার 2p প্লাস হলো কিউ ইন্টু হলো 5 পাওয়ার p প্লাস কিউ ইন্টু হলো, আমরা 6কে ভাঙতে পারি 3 দুগুণে 6 পাওয়ার p ডিভাইডেড হলো 3 পাওয়ার p মাইনাস 2 ইন্টু
6কে আমরা ভাঙতে পারি 3 দুগুণা 6, 3 ইন্টু 2 পাওয়ার 2p প্লাস হলো 2 ইন্টু হলো 10কে যদি আমরা ভাঙি 5 দুগুণা 10, তাহলে পাওয়ার হচ্ছে p ইন্টু 15কে যদি আমরা ভাঙি 3 5 15, তাহলে 3 পাওয়ার 5 পাওয়ার হচ্ছে কিউ এটি। তারপরে দেখো আমরা এটাকে ভেঙে নিলাম সবগুলোকে। এখন আমরা যে কাজটা করব খেয়াল করো, 2 পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 পাওয়ার 2p প্লাস কিউ ইন্টু হলো 5 পাওয়ার p প্লাস কিউ ইন্টু হলো আমাদের এই p পাওয়ারটা 3 এবং 2 দুটোটাই পাবে, তো আমরা 3 পাওয়ার p এবং 2 পাওয়ার p লিখতে পারি। তো নিচে রয়েছে আমাদের 3 পাওয়ার p মাইনাস 2 ইন্টু আমাদের এই 2p প্লাস 2 3 এবং 2 দুটোটাই পাবে, তো 3 পাওয়ার 2p প্লাস 2 ইন্টু হলো 2 পাওয়ার 2p প্লাস 2 ইন্টু হলো 5 ইন্টু 2 পাওয়ার p আছে, এটা দুটোটাই পাবে, তো আমরা লিখতে পারি 5 পাওয়ার p ইন্টু 2 পাওয়ার p ইন্টু আমাদের 3 ইন্টু 5 এই পাওয়ার কিউ পাওয়ারটা দুইটা রাশি পাবে, তাহলে 3 পাওয়ার কিউ ইন্টু 5 পাওয়ার কিউ আমরা কিন্তু লিখতে পারি। এখন আমরা যে কাজটা করব, যেহেতু আমরা সবগুলো রাশিকে আলাদা করে দিয়েছি, এখন আমরা 2 কমন নেই, যেহেতু আমাদের প্রথম রাশি 2 রয়েছে, আমরা 2 কমন নিলাম। তো 2 এর উপরে পাওয়ার কি কি আছে উপরে দেখি আমরা, 2p প্লাস 1, এখানে 2 আছে কি আর আছে, এটা একটা আছে এখানে, তাহলে এটা হবে, আমরা জানি গুণ থাকলে প্লাস হয়, প্লাস হলো p। এবার নিচে চলে আসো, আমরা নিচে দেখি 2 এর কোনো রাশি আছে কিনা, হ্যাঁ এখানে একটা আছে 2 পাওয়ার 2p প্লাস 2, তাহলে যেহেতু এটা ভাগের রাশি, তো আমরা জানি সূচকের ক্ষেত্রে যদি ভাগ হয় তাহলে মাইনাস হয়, তাহলে মাইনাস 2p মাইনাসে প্লাসে হয় -2, তো এখানে আছে আমাদের 2 পাওয়ার p ইন্টু, তাহলে ভাগ যেহেতু -p ইন্টু, এবার আসো আমরা 3 কমন নেই, দেখি 3 পাওয়ারগুলো কি কি রয়েছে। 3 পাওয়ারগুলো এখানে হচ্ছে 2p প্লাস হলো কিউ, এখানে আছে একটা প্লাস p। এবার নিচে চলে আসো, ভাগ আছে p -2, তাহলে -p, এখানে যেহেতু মাইনাসে মাইনাসে হয় +2, তারপরে আছে 2p প্লাস 2, তাহলে -2p প্লাস আছে মাইনাসে প্লাসে -2, তারপরে রয়েছে আমাদের এখানে আছে 3 পাওয়ার কিউ, তাহলে -q। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটি আসলে খুবই সহজ, আমরা যদি একটু মনোযোগী হই তাহলে হয়তো আমরা অঙ্কটিকে খুব সহজে করতে পারবো। আসলে দেখতে যতটা কঠিন ততটা কঠিন নয়, বরং সহজ। এবার আসো আমরা 3 পরে রয়েছে আমাদের 5 এর রাশি। 5 এর রাশিগুলো উপরে কি আছে আমরা দেখি, ইনটু, এখান থেকে শুরু করি, 5 পাওয়ার আমাদের প্রথমে রয়েছে p প্লাস কিউ, তারপরে আর আছে নাই, নিচে আছে এখানে 5p, তাহলে যেহেতু ভাগের রাশি এখানে -p, এখানে আছে 5 পাওয়ার কিউ, তাহলে -q। এই মোটামুটি আমাদের এখানে দেখো
এখন আমরা যে কাজটা করব, দেখো প্লাসের 2p মাইনাসের 2p, এখানে আছে আমাদের প্লাস পি মাইনাস পি, তাহলে আমাদের থাকে হচ্ছে +1 আর হচ্ছে -2। তাহলে অবশ্যই আমরা এটাকে লিখতে পারি 2 পাওয়ার, যেহেতু -2 থেকে +1 যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে -1, ঠিক আছে, ইনটু, এবার আসো আমাদের দেখি 3 বেস বা ভিত্তিগুলো কি আছে, পাওয়ারগুলো। তাহলে 3 উপরে আমাদের যেগুলো আছে আমরা দেখি 2p প্লাস মাইনাস প্লাস কিউ মাইনাস কিউ প্লাস পি মাইনাস পি প্লাস 2 মাইনাস 2। তাহলে আমাদের 3 পাওয়ার হচ্ছে 0। দেখি 5-এর কি আছে, কি থাকে, প্লাস পি মাইনাস পি প্লাস কিউ মাইনাস কিউ। তাহলে 5-এর পাওয়ার হচ্ছে এখানে 0। তাহলে আমরা লিখতে পারি 2, আমরা একটা সূত্র জানি যে a পাওয়ার -1 মানে হচ্ছে 1/a, এটা আমরা জানি। তাহলে আমরা লিখতে পারি 1/2 অফ ইন্টু 3 পাওয়ার 0 মানে হচ্ছে, অর্থাৎ a পাওয়ার 0 হচ্ছে 1, তাহলে 3 পাওয়ার 0 মানে 1 ইন্টু এখানেও 1। তো এটা দিয়ে যদি আমরা এটাকে করি তাহলে আমাদের 1/2 অফ এটা হবে, যেটা আমাদের অঙ্কের ডান পক্ষ। তো আমাদেরকে এটি প্রমাণ করতে বলেছিল। তো আমাদের অঙ্কের মান হাফ আমরা পেলাম। তো আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো অঙ্কটি আসলে খুবই সহজ, তোমরা নিজেরা করবে এবং অন্যদেরকে করতে উৎসাহিত করবে। দেখো আরেকবার, তোমরা ভিডিওটি যদি ভালো লাগে এটিকে তোমরা স্কিপ না করে দেখবে। তো চলো আমরা 11 নম্বর অঙ্কে চলে যাই বন্ধুরা। চলো আমরা 11 নম্বর অঙ্কটি শুরু করি। আমাদের বামপক্ষ রয়েছে a পাওয়ার l ডিভাইডেড a পাওয়ার m পাওয়ার n ইন্টু a পাওয়ার m ডিভাইডেড a পাওয়ার n পাওয়ার অফ l ইন্টু a পাওয়ার n ডিভাইডেড a পাওয়ার l পাওয়ার অফ m। তো আমাদের এটা ইকুয়াল টু 1 প্রুভ করতে হবে। তো খুবই সহজ, চলো আমরা শুরু করি। দেখো আমরা একটা টার্মস জানি যে ভাগের সময় বিয়োগ হয়। তো আমরা যদি a কমন নেই তাহলে a পাওয়ার অফ আমরা লিখতে পারি l মাইনাস m পাওয়ার n ইন্টু a পাওয়ার m মাইনাস n পাওয়ার l ইন্টু a পাওয়ার n মাইনাস l পাওয়ার অফ m, এটিকে আমরা লিখতে পারি। তো এখন আমরা এই l মাইনাস m কে n দ্বারা এবং m মাইনাস n কে l দ্বারা এবং n মাইনাস l কে m দ্বারা আমরা গুণ করব। তাহলে আমরা a কমন নিয়ে নিই, তাহলে আমরা লিখতে পারি a পাওয়ার ln মাইনাস mn ইন্টু a পাওয়ার ml মাইনাস ln ইন্টু a পাওয়ার অফ mn মাইনাস ml, এটি আমরা লিখতে পারি। এখন সবগুলো রাশি থেকে আমরা a কমন নিলে দেখো কি হয়। তাহলে আমরা যদি a কমন নেই তাহলে আমরা লিখতে পারি ln মাইনাস mn, আমরা জানি গুণ থাকলে অর্থাৎ ইনটু থাকলে প্লাস হয়, তাহলে আমরা প্লাস ml মাইনাস হলো ln ইনটু আছে প্লাস হবে, তাহলে mn মাইনাস হলো ml, এটি।
তাহলে দেখো এল এন হচ্ছে এটা প্লাসের, এটা মাইনাসের, এটা মাইনাসের এম এন, প্লাসের এম এন, প্লাসের এম এল, মাইনাসের এম এল, কাটাকাটি হয়। তো আমরা লিখতে পারি এ পাওয়ার জিরো। তো এ পাওয়ার জিরো মানে হলো 1, যেটা আমাদের ডান পক্ষ। ডান পক্ষ তো আমরা লিখতে পারি, সুতরাং বাম পক্ষ সমান হলো ডান পক্ষ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি 4.1 এর অনুশীলনী 9, 10, 11 এই 3টি অঙ্ক নিয়ে আলোচনা করেছি। তো আমার আলোচনা যদি তোমাদের ভালো লাগে, আমার লেকচারগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। তোমরা নিজেরা উপকৃত হলে অন্যদেরকে সহযোগিতা করবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।